Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Narovi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. নমস্কার, আজকে আমরা ক্যালকলিং টিভির পক্ষ থেকে আমাদের সাথে খুব বড় একজন প্রোডিউসার এবং ডিরেক্টর আছেন মিস্টার নবনীত ভাটিয়ার সাথে আমরা চলে এসেছি। আপনাদের আজকে ওনাকে ইন্ট্রোডিউস করাবো এবং কথা আপনি ওনার মুখ থেকেই শুনতে পাবেন। তো দাদা, খুবই আপনার শুভেচ্ছা রইল এবং কলকাতাতে আপনার নতুন যে প্রজেক্ট আসছে কাস্টিংয়ের জন্য, তো আপনি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে এলেন এটার ব্যাপারে যদি আমাদের একটু বিস্তারিত করে বলেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই। তো আমার পরিবারে প্রায় 25খানা লয়ার্স আছে, তো ল করতেই হবে আর আমার ইচ্ছেও ছিল বলে লটা করলাম। আর তার সাথে আমার ছোটোবেলা থেকেই একটা প্যাশন ছিল সিনেমা জগতের দিকে। তো আমরা সবাই আশা করি 75 to 80% অফ দ্য পপুলেশন ইন দ্য কান্ট্রি দেখে এসছে, মানে শোলে থেকে নিয়ে এখন অবধি প্রত্যেকটা সিনেমা, বাহুবলী অবধি বা কেজিএফ অবধি। তো সবাই আমরা চাই যে সিনেমাটা একটা এন্টারটেনমেন্ট আমাদেরকে ভালোভাবে করুক। আর একটা মানুষ যখন স্ট্রেসড আউট থাকে তখন একটা জিনিস সেটা হচ্ছে সিনেমা। তো আমি ভাবলাম সিনেমাটা এই জগতে ঢুকলে আমরা অনেক কিছু করতে পারি, উই ক্যান ডু মিরাকলস। তো সেই চিন্তাটা, ধারণাটা আর আমার প্যাশনটা সব একসাথে যুক্ত হয়ে একটা জুনুনে তৈরি হয়ে গিয়ে আমি বললাম এবার সিনেমাই করবো। ওকে, ওয়াই আর ইউ সো প্যাশনেট অ্যাবাউট ইট? মানে এটার জন্য এত প্যাশন, মানে সেটাই আমি জাস্ট, আপনি এলএলবি মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ওটাই ছিল, তো সেই জন্য যদি আপনি কিছু আমাদের একটুখানি আমাদের চ্যানেলকে বলেন আর কি। তো 2007-এ আমি একটা কোম্পানি ফর্ম করলাম যার নাম ছিল টুয়াইলাইট। তার আন্ডারে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট এগুলো করতাম। 2008 কিংবা 2009 একটা ক্যালিফোর্নিয়ার প্রোডাকশন হাউস কলকাতায় আসে যার নাম ছিল বিউটিফুল সার্কেল প্রোডাকশন। ওরা কলকাতার মধ্যে কিছু শর্ট ফিল্মস করতে চাইছিল, সেখানে ওরা আমার কোম্পানিকে অ্যাপ্রোচ করলো আর আমি সেখানে অ্যাজ এ লাইন প্রডিউসার ওদেরকে জয়েন করলাম। অ্যান্ড সেই জায়গা থেকে নিয়ে যখন আমি দেখলাম যে ক্যামেরার পিছনে কাজটা, আর্টিস্ট কোঅর্ডিনেশন থেকে নিয়ে একটা এডির কাজ, এভরিথিং ওয়াজ ভেরি এক্সাইটিং আমার জন্য। তো সেই এক্সাইটমেন্টটা আমার ডবল হতে থাকলো দিন প্রতিদিন। আর এটা যদি শর্ট ফিল্ম অত এক্সাইটিং হয় তাহলে একটা বড় ফিচার ফিল্ম কত এক্সাইটিং হবে, এই সব জিনিসটা একটা আমার মনে ঘুরতে লাগলো। এটা আর একটা মানে প্যাশন যেটা বললাম ছিল, এই তো এই প্যাশনের মধ্যে এটা ইট ওয়াজ জাস্ট এ ক্যাটালিস্ট, এটাকে ইগনাইট করে দিল। আর তখন ডিসাইড হলো না, এবার ইটস টাইম ফর মি যে আমি এবার নিজস্ব একটা সিনেমা বানাবো। অ্যান্ড তখন 2012-তে নিজের একটা আমরা সিনেমা স্টার্ট করি, এটা 2013-তে রিলিজ করলাম, স্ট্রাগলার্স দ্য রিয়ালিটি বিহাইন্ড। তার মধ্যে দুজন মেইন কাস্ট, বিশাল যে মেইন লিড হিরো আর দীপ, এরা সব ওই সিনেমা ছিল। তারপর থেকে আমার জন্য দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক। ভাবলাম যে সিনেমা জগতে এবার এগোতেই হবে দিন প্রতিদিন। তো আমি এখান থেকে আস্তে আস্তে নিজের বেসটাকে আরও বাড়ালাম, অ্যান্ড দ্যাট ইজ হাউ নাও আমি সিনেমা করছি। অ্যাকচুয়ালি আপনি মুম্বাইতে এবং বাইরে ম্যাক্সিমাম করেছেন, তো এগেন আপনি কেন কলকাতাতে ফিরতে চান সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। মুম্বাইতে এখন আমি লাস্ট সিনেমা করলাম, দ্যাট ওয়াজ সাল্লু কি শাদি, যেটা 2018 রিলিজ করলো, যেখানে জিনাত আমানের মতন একটা লেজেন্ডারি অ্যাক্ট্রেস নিয়ে অ্যাক্টিং করেছিল। সাউথে আমি প্রায় 5-6খানা কাজ করেছি। আর কলকাতা ফিরে আসার আমার একটা রিজন যেটা হচ্ছে, এখন কলকাতার মার্কেটটা পুরো ভার্জিন মার্কেট হয়ে গেছে সিনেমার ক্ষেত্রে। এখন সেরকম খুব বড় বড় কাজ আর ভালো কাজ সেরকম আর হচ্ছে না। তো সেই জায়গায় আমি ভাবলাম এটা নাও দিস ইজ দ্য রাইট টাইম কলকাতা মার্কেটকে একদম ক্যাপচার করে নেওয়া। তো এখন যদি আমি ব্যাক টু ব্যাক প্রচুর কাজ যদি করতে পারি তাহলে কলকাতা মার্কেটটা আমার। তাহলে এবার মার্কেট ক্যাপচার করতে হবে, গ্রো করতে হবে, সিনেমা জগৎকে একটা নতুন লুকস দিতে হবে। তার মানে আমাদের বেঙ্গলে প্রচুর হিডেন ট্যালেন্টস আছে। আর আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ টেগোর থেকে নিয়ে আজকে মডার্ন ডেজের আর্টিস্ট অবধি, শ্রেয়া ঘোষাল আপনি বলে নিন কিংবা প্রীতমকে বলে নিন, সবাই আমাদের কলকাতা থেকেই এসছে। তো
আমরা সবাই জানি কলকাতার মধ্যে কতটা ট্যালেন্ট, কিন্তু পলিটিক্স, লবিবাজি এসবের জন্য ট্যালেন্ট প্রমোট হয় না। তো সেই জায়গা আমি এখানেই কলকাতার ট্যালেন্টকে তুলতে হয়েছে। ওকে, তো আমরা এখন রিসেন্টলি দেখছি যে অনেক সেলিব্রিটিরা পলিটিক্সে আসছেন, তো আপনার কি এরকম কিছু প্ল্যান আছে মানে ইন ফিউচার বা এখন রিসেন্টলি? সেরকম ফুল ফ্লেজ পলিটিক্সে নামবো না, বাট পলিটিক্স থেকে ছাড়া থাকাও যাবে না। কারণ মানুষেরা ভাবে পলিটিক্স একটা নোংরা জিনিস। আমি বলি পলিটিক্স নোংরা জিনিস নয়। যদি এটা ভালোভাবে যদি দেখি, ভালো চোখে দেখি, আমরা পলিটিক্সে নিজে একটুও যদি যোগদানটা দিই, তো সেই জায়গাটা গিয়ে আমাদের জিনিসটা আমাদেরকে হেল্পই করবে। তো আমি কানেক্টেড হয়ে থাকতে চাই, কিন্তু ফুল ফ্লেজ ডাইভ করতে চাই না। ওকে, আচ্ছা, আপনি তো বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, তো সব কিছু কীভাবে ব্যালেন্স করেন সেটা মানে আমাদের সাথে একটু শেয়ার করার জন্য বলছি। তো ব্যালেন্সিং খুব জরুরি সেটা আমি জানি, কিন্তু আমার যে বাই প্রফেশন যেটা আমি লয়ার, তো আমি এটাকে নিজের সিনেমা জগতের সঙ্গে যেটা ব্যালেন্স করার হচ্ছে, একটা লয়ার কিংবা অ্যাডভোকেট প্রত্যেক দিন নিজের আসল জীবনে তাকে নাটক করতেই হয়। জাজের সামনে কথা বলার থেকে নিয়ে একটা মানুষকে কনভিন্স করা অবধি সব জায়গায় আমাদের সেই জিনিসটা দরকার। প্লাস একটা লয়ারের নিজস্ব একটা কমিউনিকেশন স্কিল সেটস, এগুলো অনেকটা সিনেমার থেকে ম্যাচ করে। যদি আজকে আমি কোর্টের মধ্যে ভালো ডেলিভারি না করতে পারি নিজের স্পিচগুলোকে, আমি সিনেমাতে ভাবি সেটাই একটা জিনিস যেটা নায়ক করে, ডায়লগ ডেলিভারি। তো দুটোকে আপনি এভাবে ম্যাচ করাতে পারেন। প্লাস সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি আমার জন্য কোর্টের টাইম, তারপর থেকে আমার সমস্ত টাইম সিনেমা জগতের জন্য। আর যখন শ্যুট চলে তখন আমি মোটামুটি নিজেকে একটু আইনজীবী প্রফেশন থেকে একটু আলাদা করে নিই, তখন শুধু সিনেমা করি। আর নেক্সট আপনার কী কী প্রজেক্ট আসছে সেই ব্যাপারে শুনতে চাই একটু। তো এখন আমরা 2023 অবধি মোটামুটি প্ল্যানিং করে রেখেছি। সেখানে ব্যাক টু ব্যাক আমরা এখন 13খানা প্রজেক্ট লাইন আপ করেছি, যেখানে আপনার প্রথম দুটো প্রজেক্ট যেটা হচ্ছে দ্য লস্ট রিসর্ট অ্যান্ড স্তব্ধ, সেটা 15 জুলাই আমরা অন দ্য ফ্লোর লাইভ যাচ্ছি। আর তারপর থেকে ওটা শেষ করে ব্যাক টু ব্যাক আবার প্রজেক্ট করবো, মাঝখানে ব্রেক নেওয়ার আমরা এখন অবধি ভাবিনি। আর প্রত্যেকটা প্রজেক্ট বাংলা কিংবা হিন্দিতেই হচ্ছে। আর একটা সিনেমা সাউথে করছি এবছর আমরা সেপ্টেম্বরে। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার কিছু মেমোরেবল এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে, তাহলে খুব ভালো হয়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবথেকে যদি মেমোরেবল এক্সপিরিয়েন্স যদি আমাকে বলতে হয়, সেটা ছিল যখন আমার ফার্স্ট টাইম আমি গিয়ে ডোসা খাই সলমান খানের সাথে। তো সেটা আমার জীবনের সবথেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। মানে আমাকে ইনভাইট করা হয়নি সেখানে, বাট তবু একটা ডোসা পেয়ে গেলাম ওনার কাছ থেকে। দ্যাট ওয়াজ লাইক ইট ওয়াজ সামথিং বিগ ফর মি। তখন আমি সিনেমা জগতে কিছুই ছিলাম না সেরকম। তো বললাম একটা সলমান ভাইয়ের হাত থেকে ডোসা পাওয়া ওয়াজ লাইক, ওনার অফিসে ওনার কেবিনে বসে, উইচ ওয়াজ আ বিগ থিং। তো দ্যাট ইজ সামথিং আই ফিল ইজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর মি। লাস্ট 1.5 বছর ধরে কোভিডের যে সিচুয়েশান চলছে, প্যান্ডামিক, তো এখন সারা পৃথিবীতেই কাজকর্মটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনি সেইভাবে মানে সেদিক থেকে কি মানে আপনি কিভাবে কিছু প্ল্যান করেছেন বা মানে কাজকর্মের ব্যাপারে বা এই ব্যাপারে যদি একটু বলেন। নিশ্চিত, কোভিড সিচুয়েশন সবার জন্যই খুব একটা ডিফিকাল্ট টাইম। আর প্রচুর লোক এখন চাকরি হারিয়েছে, প্রচুর লোক বিজনেসে ভালো করতে পারছে না, কারণ লকডাউনটা হওয়ার পর অনেকের বিজনেসটা শেষ হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা একটা খুব বড় ঝাঁপ মারার চেষ্টা করছি না, কিন্তু নিজের লিমিটেশনসের মধ্যে যতগুলো ভালো কাজ করা যায় সেটা করব। আর প্রত্যেকটা সেফটি মেজার্স নিয়ে কোভিড সিচুয়েশনে আমরা কাজ করছি। মানে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদেরকে সেটে মেনটেন করতে হবে সেটা করব, ভ্যাকসিনেশনসগুলো করতে হবে সেইগুলো ফলো করব। চ্যালেঞ্জেস যেগুলো আমরা ফোর্সি করতে পারছি কোভিডের জন্য, আমরা সবাই জানি থার্ড ওয়েভ এখন আসতে চলেছে, হয়তো সেপ্টেম্বর শেষে বা অক্টোবরের থার্ড ওয়েভটা স্টার্ট হবে। তো তখন যদি আবার লকডাউন হয়, তো সেই ক্ষেত্রে দ্যাট উইল বি এ চ্যালেঞ্জিং সিচুয়েশন, কারণ কাজটা আবার একবার বন্ধ করে দিতে হবে। এটার পরিপ্রেক্ষিতে আবার বলছে আগামী দিনে চ্যালেঞ্জ বা কম্পিটিশনটা মানে কীভাবে দেখতে পাচ্ছেন আপনি? চ্যালেঞ্জ আর কম্পিটিশনের মধ্যে কী দেখতে পাচ্ছেন? কম্পিটিশন বলতে গেলে এখন আমি এটাই ভাবছি যে আমার মার্কেটে আমার কম্পিটিটর কেউ নেই। যারা কম্পিটিশন করার ভাবছে
তাদের জন্য ফ্লোরটা খোলা আছে। আমি এটাই বলবো, আসো আমার সাথে কম্পিটিশনটা করো, আমার কোনো অসুবিধা নেই। যেই হোক, বড় থেকে নিয়ে ছোট থেকে ছোট। কারণ একটা জিনিস জানি, সিনেমা করতে গেলে কম্পিটিশন হবে, কিন্তু সিনেমা সেটাই চলবে যেখানে আমাদের জাস্টিস থাকবে, স্টোরি থাকবে। আর যেটা একটা খুব ভালো জিনিস আমরা দেখেছিলাম ডার্টি পিকচারে বিদ্যা বালানজির ডায়লগটা, নো সিনেমা ইজ কমপ্লিট উইদাউট এন্টারটেনমেন্ট। তো আমার সিনেমাতে এন্টারটেনমেন্ট থাকবে। আর যেই ক্যারেক্টার আর্টিস্ট নিয়ে আমি বা বড় বড় বক্স আর্টিস্টকে নিয়ে কাজ করতে যাচ্ছি আর যাদেরকে সাইন করছি আর করেছি, তো আমার মনে হয় বড় থেকে বড় কম্পিটিশনও আমাকে এখানে এখন আপাতত ফেল করতে পারবে না। আর 27 জুলাই সামনে, বেশি দিন দূর নয়, বলতে পারি আজ থেকে 20 দিন দূর, তখন পশ্চিমবঙ্গ জানতে পারবে যে আমরা কি করে ফেলেছি। তো কম্পিটিশনে এবার আর কোনো সিন নেই, এবার এখানে আমরাই বলতে পারি ভালো কাজ করব আর জাস্টিফাইড কাজ করব। ওকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আগামী দিনের জন্য আপনার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Narovi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.